ঢাকা ৯ আসনের বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী গণমানুষের নেতা কবির আহমেদ আজ খিলগাঁও ৭৫ নং ওয়ার্ডের নির্বাচনী গণসংযোগে দাওয়াতি কর্মসূচিতে অংশগ্রহণ করেন। জুমার নামাজের পরপর তিনি সরাসরি ভোটারদের সাথে কৌশল বিনিময় করেন এবং ইসলামিক কল্যাণমুখী রাজনীতির মাধ্যমে উন্নয়ন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কবির আহমদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ঢাকা ৯ আসনে আমি দাঁড়িপাল্লা মার্কায় প্রার্থী। আপনাদের সকলের দোয়া, সমর্থন, সহযোগিতা চাই। আজকে বাংলাদেশে যে পরিবর্তিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বিগত তিনটি নির্বাচনে এই দেশের মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে নাই, ভোট দিতে পারে নাই। যারা নতুন ভোটার হয়েছে তারা আজকে আতঙ্কিত যে ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা। আমরা আশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক ভোটার আনন্দের সাথে স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে যাবে। নিজের ভোট নিজের পছন্দের যোগ্য এবং সৎ প্রার্থীকে দিতে পারবে ইনশাআল্লাহ। সেজন্য যারা নতুন ভোটার হয়েছে তাদেরকেও আমরা এই আশ্বাস দিতে চাই যে কোনো প্রকারের ভয়ভীতি ছাড়া সুন্দরভাবে, নিরাপদভাবে কেন্দ্রে গিয়ে আপনি আপনার পছন্দের সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারবেন। আজকে বাংলাদেশে যে হাহাকার, এই হাহাকার থেকে উত্তরণের জন্য প্রয়োজন হচ্ছে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিয়েছে। আপনারা সবাই বাংলাদেশ জামাত ইসলামীর সৎ যোগ্য প্রার্থীদেরকে নির্বাচিত করলে আগামী দিন বাংলাদেশে সাম্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সকল নাগরিক তাদের সুবিধা পাবে, সকলের সমান অধিকার পাবে। তাই আপনাদের সকলের প্রতি আহ্বান, আসুন বাংলাদেশকে এক সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামাত ইসলামীর প্রার্থীদেরকে নির্বাচিত করে আগামী দিন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনে আপনারা সহযোগিতা করবেন, সমর্থন দিবেন, ভোট দিবেন, এই প্রত্যাশা আপনাদের প্রতি রেখে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।